হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো একটা রিচার্জেবল সোলার মসকিটো ব্যাট। যেমন কি আপনারা দেখছেন এই এই যে একটা ব্যাট, এটা মশা মারার। আপনারা ভাবছেন এটা তো অলরেডি আগে থেকে রিচার্জেবল হয়, তার মানে আপনি বুঝলেন না। আমি এখানে এই মডিউল লাগাবো একটা, এরকম একটা মডিউল আর এরকম একটা ব্যাটারি। কেন কি ইয়ার মধ্যে যে রিচার্জেবল ব্যাটারিটা আছে এটা 4 ভোল্টের, আর এর মধ্যে কোনো কন্ট্রোলার নাই যে কত ভোল্ট একটা ফিক্স লিমিটে ব্যাটারিটাকে চার্জ করবে, কোনো কন্ট্রোলার নাই। তাই আমাদের ব্যাটারিটা সময়ের আগে খারাপ হয়ে যায়, আর আমাদের এইটাও খারাপ হয়ে গেছে, চার্জিং কন্ট্রোলারটাও খারাপ হয়ে গেছে। এখানে যে এই গ্রিন রঙের আলোটা জ্বলে সেটাও আর জ্বলে নাই। তাই আমরা এটাকে এখন আমরা পুরোপুরি মডিফাই করব। তার জন্য প্রথমে আমরা যত স্ক্রু আছে এখান থেকে সব স্ক্রুগুলো আমরা খুলবো, আর ভিডিওটাকে একটু আমরা ফাস্ট ফরওয়ার্ড করছি। এই যে আমি এখানে আগে থেকে একটা ফুটা করে বলতে ভুলে গেছিলাম, এখানে আমি আগে থেকে একটা ছোট ফুটা করে এখানে চার্জিং এর কানেক্টর দিয়ে দিয়েছিলাম আগে, আমি এটা বলতে ভুলে গেছিলাম। এখন আমরা করব এই ব্যাটারি তারটা আমরা খুলে দেবো এখান থেকে এইটা খুলে দেবো, আর এখানে আমরা ব্যাটারিটাকে এইরকম ভাবে আমরা এখানে সেট করবো এদিক করে। তাই আমাদেরকে এই দিকটা, এইখানটা আর এইখানটা পুরো একদম কেটে বাদ দিতে হবে। তাই একবারে আমি এটা কেটে দিয়ে দেখাবো। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে এখানে যতলা ছিল, এই যে এখানে যতলা ছিল আমি সব এখান থেকে কেটে দিচ্ছি লাইন বাই লাইন। এইটা থেকে আমরা সব কেটে দিচ্ছি। এখানে আমরা প্রথমে এই জালিটাকে আলাদা করে দিই এখান থেকে। এই জালিটাকে আমরা এটা থেকে আলাদা করে দিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে পরে আমরা লাগিয়ে দেবো। এই যে দেখাচ্ছি এখান থেকে আমরা যতলা আছে সব খুলে দিচ্ছি এক এক করে। এখানে আমরা প্রথমে আমরা ব্যাটারিটা লাগাবো, ব্যাটারিটা এই দিক থেকে লাগাবো যে সুবিধা হবে। এখানে ব্যাটারিটার নেগেটিভটা আমরা গোটাটাই এনে দেবো এই দিক থেকে, আর এখান থেকে আমরা একটু তারও নিয়ে যাবো। এখান থেকে আমরা ব্যাটারিটাকে লাগাবো এইদিকে করে, এদিক থেকে আমরা এখানে ব্যাটারিটাকে লাগাবো। এখান থেকে আর এখানে আমরা একটু খানি গ্লু গান দিয়ে টাইট করে দেবো। গ্লু গানটা নিয়ে আসছে এক্ষুনি, এখানে আমরা গ্লু গানটা নিয়ে এসেছি, আর এখানে আমরা হালকা সা গ্লু দিয়ে টাইট করে দেবো, হালকা গ্লু দেবো, বেশি নয়। আর এখানটা দিয়ে দেবো লাইটটা যেন না করলে। এখানে হালকা গ্লু দিয়ে দিয়েছি যেন না খুলে এটা। আর এখানটা দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম দিতে। এখানে আমরা দিয়ে দিচ্ছি এটাকে, ব্যাটারিটাকে এখানে টাইট ভাবে দিয়ে দিয়েছি।
আর সাইডে আমরা হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এদিকে। এদিকে আমরা গ্লুগানটা দিয়ে দিচ্ছি, এটাই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এখন আমরা করব এই দিক থেকে আমরা প্রথমে মাইনাস দিকে যে তারটা আছে সেটা কেটে সোল্ডার করবো, ফির এখান থেকে আমরা আরেকটা মাইনাস তার লাগাবো। এখন আমরা মাইনাসটাকে কেটে দিচ্ছি এখান দিয়ে, এতটা মাপ করে কেটে সব একবারই ঢাকাচ্ছি, একবারই সব বলবো কানেকশন করে নেওয়ার পর। তখন ভিডিওটাকে একটু আমরা ফাস্ট ফরওয়ার্ড করছি। এই যে এখান থেকে আমরা কানেকশনটা বলে দিচ্ছি। পরে প্রথমে আমরা ব্যাটারি মাইনাসটা নিলাম, এখান থেকে একটুখানি তারটা কেটে আমরা এইখানে লাগালাম। এই যে দেখা যাচ্ছে বি মাইনাস বলে লেখা আছে, এখানে লাগালাম। আর এখান থেকে ব্যাটারি প্লাসটা নিলাম, যেটা এখানে বি প্লাস বলে লেখা আছে, এখানে লাগালাম। এখন আমরা ইয়ার পরে করবো এই ব্রিজ রেকটিফায়ারকে আমরা খুলে দেবো এখান থেকে। তার জন্য প্রথমে আমাদেরকে ব্যাটারির একটা তার খুলতে হবে, যে কোনো একটা তার খুলে দেবো। আর খুলে দেবো ব্রিজ রেকটিফায়ারকে, মাইনাসটাই খুলে দিচ্ছি প্রথমে, তারপরে বলছি। এখান থেকে আমরা ব্রিজ রেকটিফায়ারকে খুলে দিলাম। এখন ঠিক আমরা এখানে মাইনাসটা লাগাবো। এখান থেকে আমরা এটা এক খুলে দিয়ে, এই যে আমি দেখাচ্ছি এখান থেকে মাইনাসটা খুলে দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। ব্রিজটা আমরা এখান থেকে খুলে ফেলে দিয়েছি। এই যে দেখাচ্ছি কোথায় ব্রিজ রেকটিফায়ারটা, এইটা এই যে বটাইটা, এই ব্রিজ রেকটিফায়ারটা এই দেখাচ্ছি, এটা আমি খুলে বার করে দিয়েছি এখান থেকে। আর যদিও কেউ ভবিষ্যতে এটা কিছু সবাই আমি তাও জানি, আমি এখান থেকে করে দিলাম। এখন আমরা পরবর্তী এরপর কানেকশনটা করবো মডেলের উপর। তাই মডেলের উপর কানেকশন করার আগে আমরা এখান থেকে প্লাস, এই যে এইটা আগে থেকে আমি কানেকশন করে নিয়েছিলাম, তো দেখাচ্ছি। সরি, এটাকে আগে আমি গ্লুগান দিয়ে টাইট ভাবে ঢুকিয়ে দিয়েছি টাইম বাঁচাবার জন্য। আর এখন আমরা এটাকে এই পাশে মডিউলে একবার ঢুকিয়ে দেখাবো। এই যে দেখা যাচ্ছে এখান থেকে আমরা প্লাসকে আমরা প্লাসের সঙ্গে লাগিয়ে দিয়েছি, আর মাইনাসকে আমরা মাইনাসের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এখন আমরা করব মডিউলের পিছন দিকের কানেকশনটা। প্রথমে আমরা ব্যাটারির আমরা ইটা নেব, ব্যাটারি এটা একবারে করে নিব।
এখানে আমরা দেখাচ্ছি আমি এখান থেকে ব্যাটারি পজিটিভ লাগিয়ে দিয়েছি আর নেগেটিভলি লাগিয়ে দিয়েছি। এখন আমরা বেশি তার নেবো না, একটুখানি তার নেবো, সেটা আমরা কিন্তু কেটে দিলাম। এখন আমরা এই পাশ দিয়ে এটাকে ঢুকিয়ে আমরা এখানে সেট করে দেবো। এখান দিয়ে আমরা ঢুকিয়ে এই পাশ দিয়ে আমরা নিয়ে ব্যাটারি প্লাসের সঙ্গে আর ব্যাটারি মাইনাসের সঙ্গে সেট করে দিয়ে দেবো। এখান থেকে আমরা ব্যাটারি প্লাস আর মাইনাস কে লাগিয়ে দিয়েছি, আর যে এক্সট্রা এই যে দেখাচ্ছি আমি এখান থেকে দেখি, এই যে ব্যাটারি এখানে প্লাসের লাইনে প্লাসে আর মাইনাসের লাইনে আমরা মাইনাসকে লাগিয়ে দিয়েছি। আর তার থেকে আমরা এক্সট্রা তার থেকে ফোল্ড করে আমরা এখানে রেখে দিচ্ছি সাইডে। আর এই পাশ দিয়ে যে আছে যেদিকে আমাদের আলোটা জ্বলবে তার এখানে যে ফুটো আছে এটাকে ঠিক আমরা এইদিকে করে গ্লুগান দিয়ে টাইট করে দেবো। তার আগে দিয়ে দেখে নেবো আমাদের ফুটার দিকে দুটো আলো যেন সেট হয়ে যায়। এইদিকে করে সেট হচ্ছে, আমরা এইখানে হালকা সে গ্লুগান চালিয়ে দেবো। একটু খানি আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এই পাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এটা এইদিকে ঠান্ডা হোক, আমি একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা ব্যাটটা লাগিয়ে দিয়েছি ব্যাটের আগের দিকটা, আর এইখানে আমরা একটু খানি গ্লুগান দিয়ে দিচ্ছি এইদিকে। এই যে দেখাচ্ছি এই দুটো ফুটাতে দিয়ে দিচ্ছি। এদিকে আমরা গ্লুগান দিয়ে দিয়েছি। এখন এইটাও ঠান্ডা হবে, ততক্ষণ আমি ব্যাটটা লাগিয়ে দিই। আমরা এদিকে মশলা ব্যাটের এদিকে জালির তারটা লাগিয়ে দিই। এখন আমরা এটাকে এই পাশ দিয়ে লাগিয়ে দেবো। আমি এটা আর এইটাকে লাগাতে ভুলে গেছিলাম, এটা লাগিয়ে দিচ্ছি এর সঙ্গে। এটা এমনি দেওয়া হলো। এটা আমি আর একটু স্ক্রুটা নিয়ে আসছি এখনই। এই যে আমি সব এখন স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটা আর সুইচটাও লাগিয়ে দিচ্ছি। আর এইদিকে যে আমি সুইচটা
কেটে দিয়েছি, দেখাচ্ছে এইদিকে দুটো স্ক্রু জায়গায়, তার জায়গায় যে আমি এরকম বোতল দেবো ইয়ার জায়গাটায়। এই সুইচটাকে লাগিয়ে দেবো, দিয়ে এখান থেকে আমরা এটাকে তার লাগিয়ে ঢুকিয়ে একটু টাইট করে দেবো। দিলাম, আর এখানে আমরা একটু একটু করে গ্লুগান দিয়ে দেবো হালকা সা। আর এদিকে আমরা পাইপটাকে বোতলটাকে আমরা এখানে এনে ঢুকিয়ে দেবো। আমরা অর্ধেকটা বোতল আমি কেটে আনছি, এখানে এটাকে আমরা বোতলটাকে এতটা এনে আমরা হিট করে এখানে আমরা টাইট করে দেবো। এই যে এইটা এখন আমরা আমাদের ব্যাটারি তৈরি। আমি এখন চার্জিং টেস্টও করে দেখাবো, আর সোলার থেকে কিভাবে চার্জার সেটাও করে দেখাবো। আমি চার্জারটা নিয়ে আসছি। এই যে আমি এখন চার্জিং টেস্ট করে দেখাচ্ছি। এখান থেকে চার্জারের পিনটা ঢুকাচ্ছি এখানে, আর এখানে দেখুন একটা রেড বাতি ব্লিঙ্ক হচ্ছে। এই দেখাচ্ছে এখানে রেড বাতি জ্বলছে, কিছুক্ষণ পরে এটা ব্লু হয়ে যাবে, আর ব্লু হয়ে গেলে মানে আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এই যে এটা ব্লু হয়ে গেছে মানে এটা আমাদের একদম ফুল চার্জ হয়ে গেছে। এরপর আমরা সোলার থেকে কিভাবে চার্জ হবে এটা আমরা এখন টেস্টিং করে দেখাচ্ছি, সোলার টেস্টিং করেও। এই যে আমি এখন সোলার টেস্টিং করেও দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই বাইরের রোদ আছে। এই যে এখানে প্যানেল আছে, এখান থেকে আমরা টেস্টিং করে দেখাচ্ছি। এটা বটা আমাদের সোলার কন্ট্রোলারটা। এই সোলার আনলিমিটেড পাওয়ার সাপ্লাই না কি বলে এটা ভিডিও ছেড়েছিলাম, সেটা বটে। এখানে লাগিয়ে দিলে এখানে রেড বাতি যে গ্রিন ব্লু বাতি হবে গ্রিন। এই যে রেড বাতি জ্বলছে, এইটা থেকে চলছে, আর কোনো কানেকশন নাই। এই যে খুলে দেখাচ্ছি, নেমে গেল কারণ ব্লু বাতি মানে ব্যাটারি ফুল হয়ে গেছে। এমনি করে আপনারা এটাকে সোলার থেকেও চার্জ দিতে পারবেন, একদম সোলার পাওয়ার কন্ট্রোলার থেকে, ইয়াস সোলার পাওয়ার ব্যাংক থেকে। আর ভিডিওটা পছন্দ হয়ে গেলে এটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।